পরীক্ষা চলাকালীন শ্রেণীকক্ষেই আচমকা অসুস্থ হয়ে পড়ল সপ্তম শ্রেণীর এক ছাত্র। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলো না। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনহাটা হাই স্কুলে। মৃত ছাত্রের নাম তন্ময় বর্মন। এই অকাল মৃত্যুর খবরে স্কুল চত্বরে এবং ছাত্রের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দিনহাটা হাই স্কুলে অন্যান্য দিনের মতোই পরীক্ষা চলছিল। তন্ময় বর্মন নামের ওই সপ্তম শ্রেণীর ছাত্রটিও নিজের শ্রেণীকক্ষে বসে পরীক্ষা দিচ্ছিল। আচমকাই সে পরীক্ষার সিটে অসুস্থ হয়ে পড়ে। সহপাঠী ও পাহারায় থাকা শিক্ষকদের নজরে আসতেই তারা কাল বিলম্ব না করে তন্ময়কে উদ্ধার করেন এবং দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে বা অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যার কারণে ছাত্রটির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। স্কুল ছাত্রের এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন দিনহাটার বিধায়ক অজয় রায়। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজ খবর নেন। এরপর বিধায়ক সরাসরি দিনহাটা হাই স্কুলে যান। তিনি ওই নির্দিষ্ট শ্রেণীকক্ষটি পরিদর্শন করেন যেখানে তন্ময় অসুস্থ হয়ে পড়েছিল। স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তিনি ঘটনার সময়কার পরিস্থিতির বিবরণ শোনেন। বিধায়ক গভীরভাবে শোক প্রকাশ করে বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ছোট একটি ছেলের এমন অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা শোকাহত পরিবারের পাশে আছি। তিনি স্কুলের শিক্ষক ও ছাত্রদেরও সান্ত্বনা দেন। অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। তন্ময় বর্মন ঘাটাকুড়ি বিহাটাগুড়িতে বাড়ি। আজকে পরীক্ষা হলে হঠাৎ করে পরীক্ষা দিতে দিতে বেহুশ হয়ে যায় এবং পরবর্তীতে যারা এখানে শিক্ষকরা ছিলেন তারা জল ফল দেওয়ার চেষ্টা করেন। পরে দেখেন যে বেগতিক দেখে পরবর্তীতে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এখানে আসার পরে যা শুনতে পেলাম এবং তার আগেও আমি এই হেডমাস্টারের সাথে কথা বলেছি যে এর আগেও এই তন্ময়ের সেন্সলেস হওয়ার ঘটনা এর আগেও ঘটেছিল। বাইরের লোককে এক বছর আগে এই বিষয়টা জানানো হয়েছিল। বাইরের লোকের সাথে কথা বললাম, বাইরের লোকের এর আগে নাকি ডাক্তার দেখিয়েছে, তারপর ভালোই ছিল। গত 5-10 দিন আগে বাড়িতে জ্বরও হয়েছিল, ডাক্তার দেখিয়েছিল। এখন কিসের থেকে হয়েছে সেটা তো ভালো করে ডাক্তারই বলতে পারবে যারা চিকিৎসা করিয়েছে, এবং পোস্টমর্টম হবে। বাকি যেটা ঘটনা সেটা বেরিয়ে আসবে। এরকম একটা ঘটনা বাড়ির লোকের পাশে কিভাবে থাকবেন আপনি একজন বিধায়ক হিসাবে? দেখুন, এখানে তো সান্ত্বনা দেওয়ার কিছু নেই। সপ্তম ক্লাসের ছাত্র, খুবই বাচ্চা ছেলে, সান্ত্বনা দেওয়ার কিছু নেই। কিন্তু সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি যে কোনো যদি কোনো আমার প্রয়োজন হয়, দরকার হয়, নিশ্চয়ই তাকে পরিবারের পাশে। কি হয়েছিল স্কুলে, এক্সাক্ট ঘটনাটা কি হয়েছিল? আজকে আমাদের স্কুলে এক্সাম ছিল। ফার্স্ট হাফের এক্সাম চলার শেষ মুহূর্তের 12 থেকে 15 মিনিট আগে আমাদের একটি ছাত্র হঠাৎ করে অসুস্থ হয়ে ও সেন্সলেস হয়ে যায়, পড়ে যায়। আমি ছিলাম সেখানে উপস্থিত এবং আমাদের আরও এক শিক্ষিকা ছিল, সুজাতা রায় ডাকুয়া। আমরা দুজন তৎক্ষণাৎ ছাত্রদের সাহায্য নিয়ে ওকে তুলে বেঞ্চে শুইয়ে চোখে মুখে জল দিলাম, ভাবলাম সেন্সলেস হয়ে গেছে। তৎক্ষণাৎ ভাস্কর স্যার, আমাদের জয়ন্ত স্যার চলে আসলো। তাড়াতাড়ি করে হাসপাতালে আমরা নিয়ে আসলাম। এই 3 থেকে 5 মিনিট সময়ের মধ্যে আমরা হাসপাতালে নিয়ে আসলাম। এই তো অবস্থা। এরকম আরও হয়, আমাদের দেখি যে সেন্সলেস হয়, বাচ্চাদের নিয়ে আসি, ভালো হয়ে যায়। কিন্তু আজকে নিয়ে আসার পর আমরা যে খবরটা পাচ্ছি সেটা সুখকর নয়। কি পরীক্ষা চলছিল আজকে? ইংরেজি পরীক্ষা চলছিল। ও কোন ক্লাস ক্লাসে পড়ে? 7-এর, হ্যাঁ ক্লাস 7। কি নাম ওর? তন্ময় বর্মন। কত নম্বর বেঞ্চে বসেছিল, কোন জায়গাটায় পজিশনে ছিল? ও ছিল হচ্ছে শেষের দিক থেকে 2 নম্বর বেঞ্চে ছিল। স্যার বললাম 10 নম্বর হলে। আর টাইমটা হচ্ছে আমাদের 12টা 50-এ পরীক্ষা শেষ। তার ধরেন আপনার 12 থেকে 15 মিনিট আগে ওই 12টা 35 থেকে 37 এই মোটামুটি সময় হবে। আপনারা গার্ডের দায়িত্বে ছিলেন হ্যাঁ, পরীক্ষা? আমরা ওই হলে ইনভিজিলেটর ছিলাম। কয়জন ছিলেন ইনভিজিলেটর? আমরা 2জন ইনভিজিলেটর ছিলাম। আমাদের কম্পিউটার সায়েন্সের ম্যাডাম ছিল সুজাতা রাডেকো এবং আমি ছিলাম। আপনার নাম? আমি এজারুল হক, সহকারী শিক্ষক, দিনহাটা হাই স্কুল। 25 দিন আগে একটু জ্বর ছিল, পরীক্ষা শেষ হয়েছে, ঠিক হয়েছে, জ্বরটা একদম নাই। ও 1 তারিখে পরীক্ষা দিতে আসছে, আজকেও আসছে। আজকে আসার পরে আমরা বাড়িতে ছিলাম। এখন স্কুল থেকে ফোন করে বললো আপনার ছেলে অজ্ঞান হয়েছে। আমরা স্বামী স্ত্রী চলে আসলাম। আর যেদিকে আমার সোনা বাবা আমাদেরকে ঠকায় ঘুমিয়ে গেছে। ওকে আগে কোনো অসুস্থ ছিল? আগে প্রায় 15 দিন আগে ওর জ্বর ছিল। বুকে ব্যথা বা কিছু বলতো কি কখনো? কিচ্ছু না আমার মাথা ঘুরে মাঝে মধ্যে পড়ে যেত। না অনেক ছোটতে এক সময় হয়েছে। 1 তারিখে পরীক্ষা দিয়ে গেছে। চিকিৎসা করছিলাম। ওর কোনো অসুবিধা নেই, আমি জানি না। আমি এতটুকু জানি আমার ছেলে আমাকে ঠকিয়েছে। আমরা
আমাদের স্বামী স্ত্রীকে ঠকিয়েছে আমার বাবা, আর কিচ্ছু না।